ডিসেম্বরের শেষ সপ্তাহ, চারদিকে যেন হিমশিম কাঁপুনি। গ্রামের পাশের পুরনো বিলের ধারে বড় আমবাগানটা বহুদিন ধরে জনমানব শূন্য। একসময় সেখানে লোকজন পিকনিক করতে যেত, কিন্তু গত 3 বছরে সেখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটেছে বলে কথা ছড়িয়েছে। তবুও সাহসী বন্ধুদের একটা দল, রিমন, সাগর, রুবেল আর মিঠুন, নির্ধারিত করল এবারের পিকনিক হবে সেই নিষিদ্ধ আমবাগানে। রাত তখন 8:30। শীতের কুয়াশায় রাস্তার আলোর মতোই বাতাস ভারী হয়ে আছে। ছেলেগুলো ব্যাটারি লাইট হাতে নিয়ে বলতে বলতে আমবাগানের ভেতর ঢুকল। চারপাশে নীরবতা, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক। হঠাৎ রিমন বলল, শোন, কারা যেন হাঁটছে মনে হলো। সবাই থেমে যায়। তার মচমচ শব্দ, যেন কারোর পায়ের নিচে পাতা ভাঙছে। আলো ঘুরিয়ে দেখে কেউ নেই। আমবাগানের মাঝখানে একটা ভাঙা কুঁয়ো ছিল। কুঁয়োটা নিয়ে বহু রটনা আছে। নাকি বছর 5 আগে এখানে এক কলেজের মেয়ে মৃতদেহ পাওয়া যায়। তখন থেকে নাকি রাত হলে ওই মেয়ের কান্না শোনা যায়। মিঠুন মজা করে বলল, এই যে কুয়োটা, এখানেই নাকি। তার কথা শেষ হওয়ার আগেই কুয়োর ভিতর থেকে টুপ 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 পানির পড়া শব্দ শোনা গেল। এত ভারী শব্দ যে ছেলেগুলো চমকে উঠল। সাগর ব্যাটারি লাইট কুয়োর মুখের দিকে ধরতেই সাদা শাড়ি পরা এক মেয়ের মুখ আধা সেকেন্ডের জন্য দেখা গেল। চোখ দুটো ছিল রক্তের মতো লাল। মুহূর্তটুকু ছিল মাত্র, ছেলেগুলোর ভয়ে গলা শুকিয়ে ফেলল। চল, এখানে আর না, অন্যদিকে যাই। তারা গিয়ে একটা জায়গায় আগুন ধরিয়ে বসে খাবার বের করল। আগুনের আলোয় কুয়াশা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ রিমন অনুভব করল তার কাঁধে যেন কিছু ছোঁয়া দিয়ে গেল। সে ফিরে দেখে কেউ নেই। কিন্তু একটা ব্যাপার তারা সবাই টের পেল, আগুনের চারপাশের বাতাস অস্বাভাবিক ঠান্ডা। যেখানে আগুনের কাছে গরম থাকার কথা, সেখানে বরফের মতো হিম। মাঝে মাঝে কুয়াশার ভেতর যেন কারোর লম্বা ছায়া দাঁড়িয়ে থাকে, আলো ফেললে মিলিয়ে যায়। রুবেল একটা পুরনো পোর্টেবল রেডিও এনেছিল। হঠাৎ সেই রেডিও নিজে নিজেই জ্বলে উঠল। স্ট্যাটিক আওয়াজ, খর খর। তারপর রেডিওতে ভেসে এলো খুব ভাঙা কর্কশ একটা মেয়ের গলা, কেন এলে। তাদের চারজনের শরীর ঠান্ডা হয়ে গেল। রেডিও নিজে নিজে আবার বন্ধ। মিঠুন চিৎকার করে বলল, এই জায়গাটা ঠিক না, চলো এখান থেকে। তারা ব্যাগপত্র গুছিয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু যতই দৌড়ায় আমবাগান শেষ যেন আর হয় না। চারদিকে শুধু ঘন অন্ধকার, গাছের ছায়া, কুয়াশা। হঠাৎ পিছন থেকে টপ টপ করে পায়ের শব্দ। কেউ যেন ধীরে ধীরে তাদের পেছনে হাঁটছে। রিমন পেছনে তাকাতেই দেখল সেই সাদা শাড়ির মেয়ে মাথা কুড়ে কুড়ে নেমে গেছে। চোখের জায়গায় কালো গর্ত, আর মুখ থেকে পানি পড়ছে। চারজনই ভয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। একসময় তারা আমবাগানের শেষ মাথায় এসে জমাট বাঁধানো কুয়াশায় থেমে গেল। সামনে আর রাস্তা নেই, শুধু ভেজা ধানের মাঠ। হঠাৎ সেই মেয়ের ফিসফিস, আমাকেও নিয়ে চলো না। তারপর ঠান্ডা বাতাসের সাথে মিশে আসে ভেজা কাপড়ের গন্ধ। ছেলেরা কাঁদো কাঁদো গলায় বলল, আমরা যাই, আমাদের ছেড়ে দে। কিন্তু মেয়েটা ধীরে ধীরে ভেসে এলো সামনে। পা মাটিতে ছোঁয় না, শুধু ভাসছে। তার লম্বা চুল বাতাসে দুলছে, আর চোখের গর্তের ভেতর যেন আগুন জ্বলছে। ছেলেগুলো যখন মনে হলো এবারই শেষ, দূরে গ্রামের পথের লাইট মিলল। আলো দেখতেই মেয়েটা যেন ছাই হয়ে মিলিয়ে গেল কুয়াশায়। শুধু একটা দীর্ঘ হাড় কাঁপানো হাসি। চারজন ছুটে বেরিয়ে এলো আমবাগান থেকে। গ্রামে পৌঁছেও তারা কাঁপতে কাঁপতে বারবার পেছনে তাকাচ্ছিল, কিন্তু আর কিছু দেখা যায়নি। পরদিন সকালে তারা সেখানে যায়নি। কিন্তু রাতে রিমনের ফোনে অজানা নম্বর থেকে একটা ভয়েস রেকর্ড আসে, ফিরে এসো, পিকনিক তো শেষ হয়নি।